আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর থেকে আবার শুরু করলাম লেবু মধুর জল খাওয়া সকালবেলা। আগে তো অভ্যাস ছিল, কিন্তু মাঝে না খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার এই অভ্যাসে পরিণতটা আমার শরীরের জন্য ভালোই ছিল, কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছে। আর গাছে না এত পেঁপে হয়েছে, মা সেদিনকে পেঁপেগুলো পেরেছে। আর এত পেঁপে হওয়ার কারণে পাখি তো খেয়েই নিয়েছে, তাই কাঁচা অবস্থায় একটু পেরে নিল, এবার যাতে আমরাও খেতে পারি। মানে সব পাখি তো অর্ধেক অর্ধেক খেয়ে ফেলে দিচ্ছে, আর আমরা তো ওগুলো খাবোই না, তাই ওগুলো পাড়া হয়েছে, ওগুলো রাখা হচ্ছে। আর সকালে এখন একটা করে সবাই পেঁপেই খাচ্ছিলাম। তারপর চলে আসলাম একটু বেলার দিকে, সব কাজ করে ঠাকুর ঘরে। আর নিজের গাছে না গোলাপ হয়েছিল, তো গোলাপগুলো দেবো দেবো বলে আর দেওয়াই হচ্ছিল না। তো আজ রাধারানীকে অর্পণ করলাম একটা গোলাপ, কারণ রাধারানীর তো পছন্দ। তারপর অনেক দিন পর গীতা পড়লাম দুপুরবেলা। আর জামা কাপড়গুলো কাচা হয়েছে, বেলা বয়ে যাচ্ছে, আর এদিকে আমার নাড়ার কথা ভুলেই গেছি। আর বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমারই শুধু বাকি। তাই একা একা খেতে ভালো না লাগলেও খিদে পেয়েছে, কি করব, খেতে তো হবেই। আর আমি একটু আগাগোড়াই টিপটপ, তাই সমস্ত কাজ কমপ্লিট করে বসে থাকতে বেশি পছন্দ করি। আমি আমার হাজব্যান্ডের জন্যই অপেক্ষা করছিলাম, কারণ ও গেছিলো একটা কাজে, আসছিল না বলেই আমি কাজগুলো করার চেষ্টা করছি যে ও আসলে একসাথে সময় কাটাবো, মানে ওকে খেতে দেওয়া তারপরে আমি শোবো একটু। আর ওই শুয়ে পড়লে তারপর যদি উঠে আবার ডাক দেয় না, একদম ভালো লাগে না, ঘুমটা ভেঙে গেলে আর ঘুমাতে ইচ্ছে করে না। এবার আমার সব কমপ্লিট, আমি মন ভরে একটু জল খেয়ে নিলাম, এবার আমি ঘুমাতে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই।